কিমান পাষাণ হৃদয়ৰ হলে নৱজাতক সন্তানক বিক্ৰী কৰিব পাৰে এজন পিতৃয়ে। হাইলাকান্দিত সংঘটিত হৈছে মানৱ সমাজক লজ্জানত কৰা এটা ঘটনা। হাইলাকান্দিৰ বন্দুকমাৰা গাঁৱত আব্দুৰ ৰূপ লস্কৰ নামৰ লোকজনে 25,000 টকাৰ বিনিময়ত বিক্ৰী কৰে এমহীয়া পুত্ৰ সন্তানক। এই সন্তান বিক্ৰীৰ ঘটনাৰ পাছতে ৰাইজে এক অভিযোগ দাখিল কৰে হাইলাকান্দিৰ শিশু সুৰক্ষা সমিতিত। ইয়াৰ পাছতে সমগ্ৰ বিষয়ক লৈ আৰম্ভ কৰিছে তদন্ত। গাঁওবাসীয়ে সন্তানটো বিক্ৰী নকৰিবলৈ অনুৰোধ জনাইছিল আব্দুৰ ৰূপ লস্কৰক, কিন্তু মাতৃৰ অভাৱতে 22 জুনত শিলচৰৰ ভাঙাপাৰা গাঁৱত এমহীয়া সন্তানটোক বিক্ৰী কৰে পিতৃ আব্দুৰে। আমি পরদিন খবর পাইছি যে বহুত তার কুটুম্বের যারা আছেন এরা বহুত নিষেধ বাধা করছেন যে বা এইরকম বাচ্চাটা বিক্রি করিস না। তো ওলা অভাব হলেন তোর নিজের বাচ্চা তুমি মা বাবা ভাবো তোমরা জীবিত অবস্থা তোমার বাচ্চাটার ভিতরে বিক্রি করে নিলে একবার সারা হারিয়া তোমরা করে আইলা এখন বাচ্চাটা বিক্রি করে নিলে সারা তোর বাবার সারা সম্পত্তি বেশি আইলে শ্বশুর বাড়ি বহুত নিষেধ বাধা করছে। নিষেধ বাধা মানছে না। মধ্যস্থতা আর দুই মাঝে থাকিয়া তাহলে রাত্রে বুঝছি খবরে প্রকাশ হইলাম বাচ্চা নিয়া বাগাত লইয়া গেছে গিয়া। আমরা ওনার একটা ছেলে বাগাত আছে বিরিয়ানি দোকান দিয়ে হেও বুঝি লগে আসলো মনে হয় এরা ঘটনাৰ উচিত তদন্ত কৰি আব্দুৰ ৰূপ লস্কৰক শাস্তিৰ দাবী জনাইছে স্থানীয় লোকে। আমরা বন্দুকমারা আরে সমাজসেবক হিসাবে আমরা রাস্তা এলাকার মানুষের লজ্জা লাগছে এই বিষয়টা নিয়ে। এই বিষয়ে রাস্তা ডিস্ট্রিক্টের মানুষের লজ্জা। তার জন্য আমরা অনুরোধ করতেছি পুরো অ্যাকশন লওয়া যাতে অতি সত্তর গভর্নমেন্ট থেকে অ্যাকশন লইয়া এইরকমের বাচ্চাটা কীরকমের দেওয়া হইল কীরকমের না তদন্তাধীন সব কিছু বাইর হইল। তদন্তাধীন বাইর হওয়ার পরে আমার বিশ্বাস যে গভর্নমেন্ট থেকে পুরো অ্যাকশন লওয়া হইব এবং আমরা ডিসিপিও জানাইছি। ডিসিপিও পুরো অ্যাকশন লইব আমরা কইছেন। বর্তমানে তদন্ত চলে। সমগ্র ঘটনায় অঞ্চলটোত সৃষ্টি কৰিছে ব্যাপক প্ৰতিক্ৰিয়া। হাইলাকান্দিৰ পৰা প্ৰসেনজিৎ দেৱৰ ৰিপৰ্ট, NB নিউজ। কিমান পাষাণ হৃদয়ৰ হলে নৱজাতক সন্তানক বিক্ৰী কৰিব পাৰে এজন পিতৃয়ে। হাইলাকান্দিত সংঘটিত হৈছে মানৱ সমাজক লজ্জানত কৰা এটা ঘটনা। হাইলাকান্দিৰ বন্দুকমাৰা গাঁৱত আব্দুৰ ৰূপ লস্কৰ নামৰ লোকজনে 25,000 টকাৰ বিনিময়ত বিক্ৰী কৰে এমহীয়া পুত্ৰ সন্তানক। এই সন্তান বিক্ৰীৰ ঘটনাৰ পাছতে ৰাইজে এক অভিযোগ দাখিল কৰে হাইলাকান্দিৰ শিশু সুৰক্ষা সমিতিত। ইয়াৰ পাছতে সমগ্ৰ বিষয়ক লৈ আৰম্ভ কৰিছে তদন্ত। গাঁওবাসীয়ে সন্তানটো বিক্ৰী নকৰিবলৈ অনুৰোধ জনাইছিল আব্দুৰ ৰূপ লস্কৰক, কিন্তু মাতৃৰ অভাৱতে 22 জুনত শিলচৰৰ ভাঙাপাৰা গাঁৱত এমহীয়া সন্তানটোক বিক্ৰী কৰে পিতৃ আব্দুৰে। আমি পরদিন খবর পাইছি যে বহুত তার কুটুম্বের যারা আছেন এরা বহুত নিষেধ বাধা করছেন যে বা এইরকমের বাচ্চাটা বিক্রি করিস না। তো ওলা অভাব হলেন তোর নিজের বাচ্চা তুমি মা বাবা ভাবো তোমরা জীবিত অবস্থা তোমার বাচ্চাটার ভিতরে বিক্রি করে নিলে একবার সারা হারিয়া তোমরা করে আইলা এখন বাচ্চাটা বিক্রি করে নিলে সারা তোর বাবার সারা সম্পত্তি বেশি আইলে শ্বশুর বাড়ি বহুত নিষেধ বাধা করছে। নিষেধ বাধা মানছে না। মধ্যস্থতা আর দুই মাঝে থাকিয়া তাহলে রাত্রে বুঝছি খবরে প্রকাশ হইলাম বাচ্চা নিয়া বাগাত লইয়া গেছে গিয়া। আমরা ওনার একটা ছেলে বাগাত আছে বিরিয়ানি দোকান দিয়ে হেও বুঝি লগে আসলো মনে হয় এরা ঘটনাৰ উচিত তদন্ত কৰি আব্দুৰ ৰূপ লস্কৰক শাস্তিৰ দাবী জনাইছে স্থানীয় লোকে। আমরা বন্দুকমারা আরে সমাজসেবক হিসাবে আমরা রাস্তা এলাকার মানুষের লজ্জা লাগছে এই বিষয়টা নিয়ে। এই বিষয়ে রাস্তা ডিস্ট্রিক্টের মানুষের লজ্জা। তার জন্য আমরা অনুরোধ করতেছি পুরো অ্যাকশন লওয়া যাতে অতি সত্তর গভর্নমেন্ট থেকে অ্যাকশন লইয়া এইরকমের বাচ্চাটা কীরকমের দেওয়া হইল কীরকমের না তদন্তাধীন সব কিছু বাইর হইল। তদন্তাধীন বাইর হওয়ার পরে আমার বিশ্বাস যে গভর্নমেন্ট থেকে পুরো অ্যাকশন লওয়া হইব এবং আমরা ডিসিপিও জানাইছি। ডিসিপিও পুরো অ্যাকশন লইব আমরা কইছেন। বর্তমানে তদন্ত চলে। সমগ্র ঘটনায় অঞ্চলটোত সৃষ্টি কৰিছে ব্যাপক প্ৰতিক্ৰিয়া। হাইলাকান্দিৰ পৰা প্ৰসেনজিৎ দেৱৰ ৰিপৰ্ট, NB নিউজ। NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।